করি, কয় টাকা দিচ্ছি আপনাকে বলেন? এখান থেকে একটা মাহফিলের দাওয়াত দিলে 10,000 টাকার কম যেতে পারি না আমি। যদি বলে হুজুর টাকা দিতে পারবো না, খেদমতের জন্য আসেন, বলি আমার কাজ আছে, এমনি রুমের মধ্যে ঘুমিয়ে থাকি। এ হচ্ছে আমাদের খেদমত। আমরা যারা সমালোচনা করি, এই হচ্ছে আমাদের খেদমত। আপনি গিয়ে বলুন, মাইক পেয়ে যিনি বলছে সুফিবাদ প্রচার করা, সুফিয়ায়ে কেরাম শিরক এবং কুফরি প্রচার করছে, ওনাকে বলুন আপনি কি করেছেন? 50,000 টাকার কম আপনি গাড়িতে পাও দেন নাই। 1 ঘন্টা কথা বলবেন, 20,000 50,000 আপনাকে দিতে হবে। আর আউলিয়ায়ে কেরাম নিজের বাড়ি ঘর জায়গা জমি সুখ শান্তি স্ত্রী দ্বারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে গোটা জিন্দেগিটা ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজকের তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে বুক কাঁপে না। আমি বলি, আজকের আমরা বড় বড় কথা যারা বলি, আপনি জিজ্ঞেস করুন আপনার বিবেককে। আপনি বোকা, আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই। আপনি জিজ্ঞেস করুন ইসলাম কখন এই বাংলাদেশে এসেছে, এবং যারা বড় বড় গলায় আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলতে চায় তারা কি করেছে ইসলামের জন্য, কি অবদান আছে। এবং এরা এই মাসের ভিতরে আমাদের এই ভারতবর্ষের যার অবদান অস্বীকার করলে অকৃতজ্ঞই বলতে হবে। খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রহমাতুল্লাহ আলাই, যার অবদানে, যার কৃপায়, যার আল্লাহ রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে, যার হাতে 90 লক্ষ বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। এমনও অনেক নবী ছিল যারা 200 মানুষও সঠিক পথে আনতে পারেননি। আর আমাদের খাজা গরিবে নিয়াজ 90 লক্ষ বিধর্মীকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা পড়িয়েছেন। তার মানে আল্লাহ চেয়েছেন, হয়েছে। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার মানে একজন আউলিয়া। আপনার একটা জিনিস মনে রাখবেন সব সময়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী মর্যাদার হলো রাসূলগণ। কারা? রাসূলের পরে নবী, নবী এবং রাসূল। নবী রাসূলের পরে সিদ্দিকীন, নবী রাসূলের পরে মর্যাদার দিক কাদের? সিদ্দিকীন যারা, সিদ্দিকীনদের পরে শহীদ, শহীদদের পরে অবস্থান হলো আউলিয়া কেরামের। এটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তো খাজাগান, খাজা গরিবে নিয়াজ এই ভারতবর্ষে এসে ইসলামের দীক্ষা মানুষকে দিয়েছেন। ভারতীয় উপমহাদেশে আমরা কোনো নবী পাই নাই। আমরা কোনো নবী, বলেন আমাদের এখানে কোনো নবী আসে নাই। আমাদের এখানে কোনো নবী আসে নাই। আমাদের এখানে দিন প্রচারের জন্য কোনো সাহাবী আসে নাই। আমাদের এখানে দিন প্রচারের জন্য আল্লাহর ওলিরা আগমন করেছে। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আগমন করে এই দেশটাকে, এখানে আপনারা এখনো বিভিন্ন জায়গায় যারা অফিস আদালতে জায়গা জমির কাজ করেন, আপনারা দেখবেন এখানে সে আগের পুরানো হিন্দু জমিদারদের, বিভিন্ন জায়গায় হিন্দু জমিদারদের নাম, হিন্দুদের নাম এখনও আছে, যে পুরান যাদের দলিল থাকবে 100-200 বছর আগের, দেখবেন এখানে হিন্দু জমিদার। বাংলাদেশে হিন্দু, আমাদের এদিকেও বিভিন্ন জায়গায় কাগজ দেখলে দেখি হিন্দু জমিদারদের নাম উল্লেখ রয়েছে। তো এখানে হিন্দুদের ছিল, হিন্দুদের ভরপুর ছিল এদেশ। এবং ভারতীয় উপমহাদেশে খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা গরিবে নিয়াজ, মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রহমাতুল্লাহ আলাইহির ফাতেহা এই মাসে, এই খাজা গরিবে নিয়াজের ফাতেহা নিয়েও আমাদের কত রকমের ধ্যান ধারণা, কত রকমের চুলকানি আমাদের আছে না নাই? এই খাজা গরিবে নিয়াজ, মুঈনুদ্দিন চিশতির ফাতেহার কথা শুনলে, উর্সের নাম শুনলে, উর্সে খাজা গরিবে নিয়াজের নাম শুনলে কেউ কেউ অন্তর জ্বলে যায়। এত অন্তর জ্বালা কেন ভাই? তুমি কি করেছো ইসলামের জন্য? আবু ইউসুফ তাহিরি, ইসলামের জন্য কি করেছি আমি? বড় বড় গলায় শুধু কথা বলে যাচ্ছি মুসলমানদের সামনে। পরে দেখুন আল্লাহর ওলিদের জীবনী। এই বাংলাদেশের 64 জেলায়, বাংলাদেশের 64 জেলা এবং বিভাগীয় যত শহর আছে, এমন কোনো জেলা নাই, এমন কোনো শহর নাই যেখানে আউলিয়ায়ে কেরাম এসে ইসলামের বীজ বপন করে নাই। আমি টাকা ইনকাম করছি, আমি রোজগার করছি, আমি পরিবার চালাচ্ছি, আমি ঘর করছি, আমি বাড়ি করছি। আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন। আপনাকে আমি সেদিনও বলছিলাম, শোনেন নাই আপনি? বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান। নোবেল নাটক না পড়ে এই বইগুলো পড়ুন। ইতিহাস কখনো অস্বীকার করা যাবে না, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। এই বাংলাদেশের জমিনে চট্টগ্রামের ইসলামের ইতিহাস জানুন। ইসলাম কখন প্রচার করেছে? মাইক পেলে লম্বা লম্বা গলায়
আউলিয়া ইকরামদের বিরুদ্ধে, সুফিবাদের বিরুদ্ধে। কেউ কেউ বলছে, অনেক সময় শুনি হয়তো সুফি মতবাদ হলো কুফরি মতবাদ, সুফি মতবাদ হলো শিরকি মতবাদ। আমি বলবো এই সুফি মতবাদের হাত ধরেই বাংলাদেশ এই উপমহাদেশে ইসলাম এনেছে। আপনিও ইসলাম পেয়েছেন এই সুফিদের হাত ধরে ইসলাম পেয়েছেন, কথা ঠিক কিনা? খাজা গরিবে নিয়াজ এই সুফিবাদ প্রচার করেছেন। সুফিবাদ মানে কুফরি মতবাদ নয়, সুফিবাদ হলো ইসলামের সত্যিকারের সঠিক রূপরেখাটাই হলো সুফিবাদ। সুফিয়ানে কেরাম এসে কি করেছে? খাজা গরিবে নিয়াজ আসলো। আজকের আপনি যারা যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে আমরা কথা বলে, যারা যারা কথা বলে, এদেরকে জিজ্ঞাসা করুন, ব্যর্থহীন কণ্ঠে বলুন, তুমি যে এখন আউলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলেছ, তোমার কাছে জানতে চাই কয়জন হিন্দুর বাড়ি, কয়জন বিধর্মীর ঘরে ইসলামের দাওয়াত নিতে গিয়ে তুমি মার খেয়েছো, পরিবার ছেড়েছো, ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো। আর আউলিয়া ইকরামের জীবনী দেখেন, নিজের সম্পদ ছিল এই যে বগুড়ার জমিনে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি যার মাজার আছে, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন। তিনি বলখ রাজ্যের একজন প্রতাপশালী রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি শুয়ে আছেন, তার বিছানা ঠিক করার জন্য দাসী ছিল। ওই দাসী বিছানা ঠিক করতে আসার পরে এক সময় ওনার বিছানাটা ঠিক করতে গিয়ে উনি এখন ঘুমিয়ে পড়েছেন। বাদশাহ যখন জানতে পারলেন আমার বিছানায় একজন বাদী, একজন দাসী ঘুমাবে, এত মূল্যবান বিছানায়, উনি সাথে সাথে বাদীকে এনে লস্কর দিয়া ওনাকে শাস্তির ব্যবস্থা করলেন, চাবুক মারলেন। বাদী তখন অসহায় চিত্তে করুণ রোদনে বললেন, বাদশাহ নামদার, আজকের আপনার ক্ষমতা আছে বলে, আজকের আপনার এই সুরম্য প্রসাদ আছে বলে আমার মতো দুর্বলের উপরে অত্যাচার করেন। আমি শুধু এই সুন্দর বিছানায় একদিন ঘুমিয়েছি, একদিন ঘুমানোর অপরাধে যদি আমাকে এভাবে আঘাত পেতে হয়, তাহলে যিনি দিনের পর দিন আপন রবকে, রবের গোলামি না করে এই নরম বিছানায় ঘুমায়, জাহান্নামের কত শাস্তি জানি না জানি তাকে ভোগ করতে হয়। বাদশার চোখ খুলে গেল। হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি বাদশাহীর ছেড়ে দিলেন, বিছানা ছেড়ে দিলেন, রাজত্ব ছাড়লেন। তিনি চলে গেলেন ওখান থেকে। তিনি সাথে সাথে দামেস্কের শেখ তাওফিক রহমতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের মধ্যে তখন একজন নামকরা বড় সুফি ছিলেন, একজন ধর্মপ্রচারক ছিলেন, একজন ধর্ম সংস্কারক ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে তাওফিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 36 বছর কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি সব সময় বলি, আমরা শরীয়তের আলেম, কোরআন হাদিস পড়ে শরীয়ত জানা যায়, শরীয়ত শেখা যায়। কিন্তু আপনি যদি মারিফত হাসিল করতে চান, আপনি যদি বেলায়েতের সাগরে যেতে চান, এটা এক কেতাবি ইলম দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহর ওলিদের সোহবাতে অর্জিত হয়। সুবহানাল্লাহ। এজন্য যত আল্লাহর ওলি আছে আপনি পড়ে দেখবেন, শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে মুঈনুদ্দিন চিশতি, গৌসে পাক, এইভাবে করে যত আল্লাহর ওলি আছে সকলে কিন্তু কোনো না কোনো ওলির দরবারে তাদের সোহবাতে থেকে ওখান থেকে বেলায়েত পেয়েছেন। আমার খাজা গরিবে নিয়াজ হযরতে ওসমান হারুনির দরবারে বছরের পর বছর থেকেছেন। অবশেষে হযরতে ওসমান হারুনি বলে, বাবা এদিকে আসো। আসলেন, বসলেন, চোখ বন্ধ করো, করলেন, সূরা ইখলাস পড়ো, বললেন, এবার তুমি চোখ বন্ধ করো, করলেন, নিচের দিকে এই চোখ বন্ধ করো, উপরের চোখ বন্ধ করে নিচের দিকে ধ্যান করো, যেটাকে বলা হয় মোরাকাবা, মুশাহেদা, মোরাকাবা করো, করলেন। বাবা কি দেখো? আমি তাহতাস সারা পর্যন্ত দেখতে পাই। আমাদের এই আলোচনাগুলো শুনে কতগুলো সুফিবাদের বিরুদ্ধে যারা আছে তারা বলে, এই কেরসা বাবার বাড়ির কেরসা শুরু করছে, তুমি এটা বুঝোই না মেয়ে, তুমি এটা সম্পর্কে কি বলবা? আল্লাহ বোঝার তৌফিক তোমাকে দেয় নাই, তোমার চোখ এখনো অন্ধ, তুমি বুঝো না। তুমি শুধু পারছো কি, মসজিদে আসছো, মসজিদ থেকে গিয়েছো, 2 রাকাত নামাজ পড়েছো, আউলিয়া কেরামের সমালোচনা ছাড়া তুমি কিচ্ছু করতে পারো নাই, তোমার দ্বারা কিচ্ছু হয় নাই।
তুমি এগুলো বুঝবে কোত্থেকে? তুমি যাও না ওলিদের দরবারে, তুমি বুঝো, পড়ো, জানো, শিখো, তারপরে মন্তব্য করো। নিজের পরকাল আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে বরবাদ করবা না। বাবা তুমি নিচের দিকে তাকাও, তাকাইছি, কি দেখো? তাহাতাস সারা, উপরে আবার পড়ো সূরা ইখলাস। বললেন, হাতের সাথে হাত রাখলেন, নিজের শরীরের সাথে শরীর মেশালেন, এবার তাকাও উপরে, এক আসমান, দ্বিতীয় আসমান, আমি এখন লাউহে মাহফুজ পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ওখান থেকে রসুলের রওজায়, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে অনুপ্রাপ্ত হয়ে হযরতে খাজা গরিব নিয়াজ আজমির শরীফে আসলেন। কি পারবেন আপনি? কি পারবো আমি? কেন? হযরত খাজা গরিব নিয়াজ মঈনুদ্দিন চিশতির জীবনে আপনি পড়েন নাই? তিনি কোনো গরিব ঘরের সন্তান ছিলেন না। তার বাবা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার বিশাল আঙুরের বাগান ছিল, চাকরি ছিল, চাইলে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করতে পারতেন। সোর ফিক্রে দুনিয়া কি চল মদিনে চলতি হে, দুনিয়াকে ছেড়ে মদিনাওয়ালার গোলাম বনে গেছেন। আপনি যেতে পারেন নাই, আমি যেতে পারি নাই, আমরা যেতে পারি নাই। মাইক পেয়ে বড় বড় কথা আমরা আলেম ওলামা যারা বলি, ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই, পকেট ভারী আর পকেট পূজারি করেছি। আর আল্লাহর ওলিরা ইসলামের সত্যিকারের খেদমত করেছে। কথা ঠিক কিনা? লজ্জা হয় না আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে? আমি কয়জনকে মুসলমান বানিয়েছি? আমার পাশে হিন্দু পাড়া আছে, কয়দিন গিয়ে ইউসুফ তাহিরি ইসলামের দাওয়াত দিয়েছে বলেন? পেরেছি? বলেন। আপনার সাথে 3 জন বন্ধু আছে, আপনার বাড়ির পাশে বিধর্মী আছে, আপনি কয়দিন গিয়ে ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন? পারেন নাই। আর আল্লাহর ওলিরা, এই হযরতে রংপুরের মধ্যে কোরাইশ বংশে ইসমাইল গাজী যার নাম ছিল, এন রংপুরের মাজার আছে। এই ইসমাইল গাজী যখন এখানে গেলেন, আরব দেশ থেকে আসছেন, কোরাইশ বংশীয়। ওখান থেকে আসার পরে এখানে যখন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, একটা আস্তানা গাড়লেন। হিন্দু রাজা যখন জানতে পারলেন যে এইখানে একজন মুসলমান এসেছে, ইসলামের কথা বলছে, সত্যিকারের দিনের কথা বলছে, মানুষ তার কথা শুনছে, মানুষ কালেমা পড়ছে, উনি এসে তাকে শাস্তির ব্যবস্থা করলেন। একটা গর্ত করে অন্ধকার কুটির খানাপিনা বন্ধ করে দিয়ে দিনের পর ওখানে দিন তাকে শাস্তি দিচ্ছিল। পরিবার ছেড়ে এসেছে, মা বাপ বংশ সব কিছু ছেড়ে অন্য দেশে ইসলামের জন্য এসে জেল জুলুম সহ্য করেছেন, বিধর্মীদের অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দিন প্রচারের ক্ষেত্র থেকে এক চুল পরিমাণ তারা কখনো পিছপা হন নাই, দুনিয়া চান নাই। 10 টাকা পেলে ইসলামের খেদমতের জন্য 10 টাকাই ইসলামের খেদমতের জন্য দিয়ে দিতেন। 10 লক্ষ পেলে ইসলামের খেদমতের জন্য দিয়ে দিতেন। বড় বড় স্বর্ণের মুদ্রা মোহর দিত, ইসলামের খেদমতের জন্য, দিন প্রচারের জন্য দিয়ে দিতেন। আমি আমাকে বলছি, আমি যত ইনকাম করি, কয় টাকা দিচ্ছি আপনাকে বলেন? এখান থেকে একটা মাহফিলের দাওয়াত দিলে 10,000 টাকার কম যেতে পারি না আমি। যদি বলে হুজুর টাকা দিতে পারবো না, খেদমতের জন্য আসেন, বলি আমার কাজ আছে, এমনি রুমের মধ্যে ঘুমিয়ে থাকি। এ হচ্ছে আমাদের খেদমত। আমরা যারা সমালোচনা করি, এই হচ্ছে আমাদের খেদমত। আপনি গিয়ে বলুন, মাইক পেয়ে যিনি বলছে সুফিবাদ প্রচার করা, সুফিয়ায়ে কেরাম শিরক এবং কুফরি প্রচার করছে, ওনাকে বলুন আপনি কি করেছেন? 50,000 টাকার কম আপনি গাড়িতে পাও দেন নাই। 1 ঘন্টা কথা বলবেন, 20,000 50,000 আপনাকে দিতে হবে। আর আউলিয়ায়ে কেরাম নিজের বাড়ি ঘর জায়গা জমি সুখ শান্তি স্ত্রী দ্বারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে গোটা জিন্দেগিটা ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আজকের তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে বুক কাঁপে না। আমি বলি, আজকের আমরা বড় বড় কথা যারা বলি, আপনি জিজ্ঞেস করুন আপনার বিবেককে, আপনি বোকা, আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই? আপনি জিজ্ঞেস করুন ইসলাম কখন এই বাংলাদেশে এসেছে, এবং যারা বড় বড় গলায় আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতে চায়, তারা কি করেছে ইসলামের জন্য, কি অবদান আছে তাদের? কিচ্ছু নাই। যা করার আউলিয়ায়ে কেরাম করেছে। হযরতে শাহজালাল সিলেটের জমিনে যা করার শাহজালাল ইয়েমেনি করেছেন, শাহপরান করেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন। আপনি ইসে যান কিশোরগঞ্জ, এখানে এই হযরতে নাসিরউদ্দিন শিবশালা পূব পশ্চিমে যার মাজার, আজও তার ইবাদতখানাটা আছে। সারা দিন জিহাদ করত আর সারাটা রাত রবের কদমে, কুদরতি কদমে সেজদায় রাত কাটিয়ে দিত। আর আমি সারা দিন দুনিয়াদারি করছি, রাত হলে ঘুমাচ্ছি। আবার মাইক পেলে বড় বড় কথা সেই আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে বলছি। হযরতে খাজা গরিব নিয়াজ গাল্লো বলে এখানে থাকতে পারবা না। আরে ভাই, আউলিয়ায়ে কেরাম সুফিজম দিয়া, এটা এই শক্তি দিয়া সম্ভব ছিল না। যখন পৃথ্বীরাজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে চলে আসলো, খাজা গরিব নিয়াজ মাত্র 40 জন, সৈন্যবাহিনী হয়েছে 10,000। করেন এবার আপনি মোকাবেলা, কিচ্ছু নাই।
কি দিয়ে করবেন? আল্লাহর ওলিরা সোহবাতে থেকে, জোরে বলুন কিতে থেকে? আল্লাহর ওলিদের সোহবাতে থেকে বেলায়েতের অধিকারী আগে হয়েছেন। বেলায়েত একটা নজর লৌহে মাহফুজ পর্যন্ত, আমার নজর সামনের ওয়াল পর্যন্ত, আমার নজর এই সামনে ছাদ পর্যন্ত, আল্লাহর ওলিদের নজর এখান থেকে লৌহে মাহফুজ পর্যন্ত। সৈন্যবাহিনীরা আসলো, চতুর্দিক থেকে খাজা গরিব নিয়াজকে ঘিরে ধরলো। চতুর্দিক থেকে খাজা গরিব নিয়াজকে ঘিরে ধরার পরে খাজা গরিব নিয়াজ তো 40 জন, তার সাথে তো সৈন্যবাহিনী ছিল না, অস্ত্র ছিল না। পৃথ্বীরাজের সৈন্যরা বলছে তাকে এখান থেকে যাইয়া, পৃথ্বীরাজের স্পষ্ট বার্তা, এখান থেকে গিয়ে এই মুসলিমকে তাড়াইয়া দাও, এনাকে এখান থেকে ধ্বংস করে দাও। যখন চতুর্দিক ঘিরে ফেললো সৈন্যবাহিনীরা, খাজা গরিব নিয়াজরা মাত্র 40 জন, খাজা গরিব নিয়াজের পাশে মাত্র 40 জন তার সঙ্গী সাথে আউলিয়ায়ে কেরাম, সবাইকে বেলায়েতের সম্রাট, জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ভিতরে বেলায়েতের মহান শক্তি আমার আল্লাহ দিয়েছেন। এটা ট্রান্সফার হয়েছে, ওলিদের কাছ থেকে হয়েছে। খাজা গরিব নিয়াজ তাকালেন, দেখে চতুর্দিক থেকে, কিরে বাবা তোমরা কেন এখানে থাকতে পারবা না, চলে যেতে হবে। বলে জমিন তো আল্লাহর, ডাকছি আল্লাহকে, কেন যাব? এক মুহূর্ত না, আমাদের রাজা পৃথ্বীরাজ বলছেন না গেলে তোমাদেরকে শেষ করে দিবে। কয় তাই নাকি, শেষ করবা? কেতাবের ভিতরে এসেছে। আজকের মানে কষ্ট কেন লাগে জানেন? এই কতগুলো গাদ্দার, এরা বলে যে এটা কোরআন হাদিসে আছে। আরে মিয়া, খাজা গরিব নিয়াজের কবে আর কোরআন হাদিস, কোরআন নাজিল হয়েছে কখন? বলে খাজা গরিব নিয়াজের কথা কোরআনে আছে। আছে নাকি? তুমি খুঁজে পাও। আল্লাহ তাআলা কিছু হচ্ছে দালাইলুন নাস, কিছু হচ্ছে ইশারাতুন নাস। আউলিয়ায়ে কিরামদের পক্ষে তো আল্লাহ কোরআনে কথা বলেছেনই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই কেন? তুমি খুঁজে পাওনি। যাই হোক, হযরত খাজা গরিব নিয়াজ অস্ত্র ছিল, বন্দুক ছিল, রাইফেল ছিল না, ঢাল ছিল না, তরবারি ছিল না, কিচ্ছু নাই। এক মুষ্টি বালি নিলেন খাজা গরিব নিয়াজ, বালি নিয়া পড়লেন বিসমিল্লাহ, ইউসুফ তাহিরি বিসমিল্লাহ, 100 বার ফুদি, বালি গরমও হয় না, মাথা ব্যথাও যায় না। আর খাজা গরিব নিয়াজ এক মুষ্টি বালি নিলেন, একবার বিসমিল্লাহ পড়ে ফু দিয়া বিশাল সৈন্যবাহিনীর দিকে মেরে দিলেন। প্রত্যেকটা সৈন্যবাহিনীর গায়ে গিয়ে লাগলো। যাদের গায়ে লাগলো তারা হয়তো মাটির সাথে মিশে গেছে অথবা মাটিতে পড়ে গেছে, কেউ বা মনে হলো যেন আসমান থেকে বড় কোনো কিছু পড়ে উনি সাথে সাথে মরে গেলেন, কিছু ওখানে বেহুশ হয়ে গেলেন। পর অবস্থা, যায় অবস্থা, সবাই যার মতো করে কয় ওদিক থেকে কি এক মুষ্টি বালি মারছে, অ্যাটম বোমার থেকেও কার্যকরী, জীবন লইয়া পালা। সবাই পালাইতে পালাইতে পৃথ্বীরাজের কাছে গিয়ে বলে জনাব আমাদের দ্বারা সম্ভব, আমরা পারবো না। এই যে শক্তি, এটাকে বলে বেলায়েতের পাওয়ার। আর এই বেলায়েতের পাওয়ার অর্জন হয় সুফিবাদের মাধ্যমে। সুফিবাদ ছাড়া এই শরীয়তের এলেম দরকার। শরীয়তের যতগুলো ওলি এসেছেন, গৌসে পাক লেখাপড়া করতে 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 শেষ, কোরআন হাদিস সম্পূর্ণ। এখন বলতেছে কোরআন হাদিসের এলেম অর্জিত হয়েছে, এখন আমার মালেফতের এলেমের দরকার, এখন আমার অলির সোহবাত দরকার। এই বেলায়েত সোহবাত ছাড়া হয় না। অলির দরবারে চলে গেলেন। খাজা গরিব নিয়াজ বলেন আমি কোরআনের হাফেজ। হাফেজ কোরআন ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। দিনের যতগুলো এলেম, সমস্ত এলেমে পাক্কা হওয়ার পরে উনি বুঝতে পারলেন শরীয়ত অর্জন করতে পারছি, মারেফত এখনো বহুদূর। এই মারেফত অর্জন করতে হলে আমাকে অবশ্যই সোহবাত লাগবে। অলির সোহবাতে গেলেন, ওখান থেকে বেলায়েত ট্রান্সফার করলেন, হয়ে গেলেন। এরকম করে যখন খাজা গরিব নিয়াজের এক মুষ্টি বালি আপনি আমি মানলে কিচ্ছু হবে না, কিন্তু তাদের এই মুখ, এটা আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের জবানে ভর করে, আল্লাহর ওলিদের হাতে আল্লাহর কুদরতি হাত ভর করে। এটা আমার বর্ণনা নয়, এটা হচ্ছে হাদিসের বর্ণনা, যে যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাদের হাত দুটো আল্লাহর কুদরতি হাত, তাদের পা দুটো আল্লাহর কুদরতি পা, চোখ দুটো, নজর দুটো আল্লাহর কুদরতি নজর হয়ে যায়। এবং আল্লাহর ওলিরা যখন তাকায় তখন তারা আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা গরিব নিয়াজকে দমন করার জন্য কত কিছু পেরেছিল আপনারা জানেন। পানি বন্ধ করে দেওয়া হলো। আনা সাগর যারা গিয়েছেন দেখেছেন কত বিশাল সাগর। সাদিদেব যিনি ছিল রামপাল, বড় একজন জাদুকর, রামদেব, যাকে পৃথ্বীরাজ এনেছিল যে তুমি গিয়ে খাজা গরিব নিয়াজকে, এখন এখান থেকে তোমার যত বিদ্যা আছে জাদুবিদ্যা, উনি একজন জাদুকর। কারণ ওরা মনে করেছিল খাজা গরিব নিয়াজ কি জাদুকর মনে করেছিল। কয় তোমার জাদু বেশি জানো, ওনাকে এখান থেকে তাড়াইয়া দাও।
কিন্তু আসলে কি এটা জাদুবিদ্যা না মহান রবের রহমত? মহান রবের শক্তিটা হলো বেলায়েতি পাওয়ার। আর এই পাওয়ারটা দিয়েছেন কে? এটা অর্জিত হয় সোহবাত দ্বারা। কি দ্বারা? এজন্য যাদের সোহবাত নাই ওদের কোনো রাস্তা নাই। যারা সোহবাতে যায় না ওরা দেখবেন কালকের এখানে, পরশু নাই। সোহবাত ছাড়া কখনো অর্জিত হয় না। সোহবাত ছাড়া কখনো রবকে পাওয়া যায় না। সোহবাত ছাড়া কখনো রবের প্রিয় হওয়া যায় না। এজন্য যত ওলি, যত আউলিয়া, গৌস, কুতুব সোহবাত দ্বারা হয়েছে। এজন্য কিছু কিছু আছে কোনো সোহবাতে যাবে না, শুধু নিজে নিজে কাবিল এবং নিজে নিজে অনেক কিছু হয়ে যায়। এদিকও নাই সেদিকও নাই, যা মন চায় তাই। শরীয়তটা ওনার মতো উনি মনে করছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। এই খাজা গরিবে নিয়াজ রামদেব যিনি ছিলেন জাদুকর, এসেছেন খাজা গরিবে নিয়াজকে জাদু দিয়ে শেষ করে দিবেন। আসার পরে খাজা গরিবে নিয়াজ বলছেন, বাবা তুমি কেন এসেছো? এতটুকু কথা। এসেছিলেন খাজা গরিবে নিয়াজকে শেষ করে দিবে। খাজা গরিবে নিয়াজ ওনার দিকে শুধু একটু চাইলেন, এক নজরের ভিতরের যত কুফরিয়াত ছিল সমস্ত কুফরিয়াতকে দূর করে ওখানে হেদায়েতের নূর আল্লাহ ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাকাইছে, কিচ্ছু বলে নাই। সাথে সাথে দৌড়ে এসে খাজা গরিবে নিয়াজের পায়ে পড়ে বলছে, হুজুর আমি সব ভুলে গেছে, মাফ করে দেন, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ান। অজয় পাল আসলো, প্রথমে অজগর সাপ নিক্ষেপ করলো। খাজা গরিবে নিয়াজের একটা আগ দিলেন আয়াতুল কুরসি পড়ে। কি দিলেন? ওদিক থেকে অজগর সাপ আসে, ওখান থেকে থেমে যায়। অজগর সাপ আগুন বান নিক্ষেপ করলেন, চতুর্দিকে আগুন ঘুরতেছে। এরপরে অনেক কিছু অজয় পাল তার জাদু দিয়ে করলেন, কিন্তু রবের শক্তির সামনে পৃথিবীর কোনো জাদু দাঁড়াতে পারবে? শেষ। অবশেষে একটা পাখির সুরত ধরে তিনি মন্ত্র বলে উড়ে যাচ্ছিলেন। খাজা গরিবে নিয়াজ বলে, এই নাফরমানের ধরে আনার জন্য বেশি কিছু লাগবে না, একটা জোতাকে নির্দেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কথা জোতায়ও, আল্লাহর ওলিদের কথা জোতায়ও। আল্লাহর ওলিদের সোহবাতে গেলে কুকুরও আল্লাহর রহমত প্রাপ্ত হয়, যেটার বর্ণনা কোরআনে এসেছে সূরা কাফে। আসহাবে কাফ যারা ছিল তাদের সাথে যেই কুকুর ছিল সে কুকুরও রহমত প্রাপ্ত হয়। আরে ভাই, ওলির সোহবাতে গেলে কুকুর যদি আল্লাহর রহমত পেতে পারে, তুমি কি কুকুরের থেকে নিকৃষ্ট নাকি? আমি ইউসুফ তাহিরি নিকৃষ্ট নাকি? আমি কেন আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত প্রাপ্ত হব না? জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবে কাফের ঘটনা মিথ্যা বলতে পারবেন? তা আপনি তো এটা পড়েন না, এটা বুঝতেও চান না কখনো। আল্লাহর ওলিদের বেলায়েতি শক্তি যদি বুঝতে চান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের এই কোরআনের তাফসীর আপনাকে পড়তে হবে। আপনি তো সেগুলো পড়বেন না, আপনি শুধু আছেন এই শব্দে কয়েকটা কোরআন পড়ে এগুলো বুঝে আপনি মনে করেন মহাপণ্ডিত রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। বস যেভাবে মন চায় সেভাবে ফতোয়া, যেভাবে মন চায় সেভাবে কথা বলা শুরু করে দেন। আল্লাহ সঠিক সমঝ দান করুন। আল্লাহর ওলিদের সোহবাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমাদের জবানকে আল্লাহ হেফাজত করুন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই একটা কথা আপনার জন্য যথেষ্ট। একটা কথা, আপনি পাগল যদি না হইয়া মাথায় যদি কিছু থাকে, যদি সামান্য জ্ঞানও আল্লাহ দিয়ে থাকে আপনাকে, এইটি যথেষ্ট। আল্লাহ বলছেন যে আমার ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে আমি রব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই একটা কথা আপনাকে জীবনের মোড় পাল্টে দিতে পারে। আর হেদায়েতের মালিককে? হেদায়েতের মালিক আপনি যে সঠিক বুঝি মোড় পরিবর্তন হবে এমন না। হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন,